1995 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ও সুরকার এ.আর রহমান। সম্প্রতি এই সঙ্গীত কিংবদন্তি তার স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ 29 বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। আর এই খবর প্রকাশ্যে আসার পর মন ভেঙে যায় ভক্ত অনুরাগীদের। এর মধ্যেই শুরু হয় পরকীয়ার গুঞ্জন। নেটিজেনদের একাংশ এও প্রার্থনা করেন যে তাদের দাম্পত্য সম্পর্ক যেন আবারও জোড়া লাগে। সম্প্রতি এই বিষয়ে মন্তব্য করেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। তাহলে কি আবারও এক হতে চলেছেন এ.আর রহমান ও সায়রা বানু দম্পতি? এত বছরের দাম্পত্য জীবনের ইতি টানার এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না তাদের জন্য। একরকম বুকে পাথর রেখেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দম্পতি। এমনটাই জানিয়েছিলেন রহমান পত্নী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। তিনিই বিবাহ বিচ্ছেদের খবরটি প্রথম প্রকাশ্যে আনেন। বিবাহ বিচ্ছেদের পর মন ভার করা একটি পোস্ট করেছিলেন এ.আর রহমান নিজেও। সেই পোস্টে অন্তত 30টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো বলে দাবিও করেছেন তিনি। আর এমন পোস্ট দেখে রহমান অনুরাগীদের প্রশ্ন, কোনোভাবেই কি দাম্পত্য সম্পর্ক জোড়া লাগানো সম্ভব নয়? এই প্রশ্নের উত্তর দিয়েছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। ফের এই দম্পতির এক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। বিচ্ছেদের পরে অর্থ ও সম্পত্তি নিয়ে খুব একটা চিন্তিতও নন রহমান পত্নী। দাম্পত্যের তিক্ততা তৈরি হওয়ার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন ঠিক, কিন্তু আবার তাদের সম্পর্ক জোড়াও লাগতে পারে। সম্প্রতি আইনজীবী বন্দনা শাহ এক সাক্ষাৎকারে জানান, আমি তো কখনো বলিনি তাদের ভাঙা বিয়ে জোড়া লাগবে না। আমি নিজে ভীষণ ইতিবাচক একজন মানুষ, আর সব সময় ভালোবাসা, রোমান্স নিয়ে কথা বলি। সায়রা ও রহমানের যৌথ বিবৃতিতে সব পরিষ্কার, যেখানে তাদের কষ্ট ও বিচ্ছেদের কথা বলা হয়েছে। বন্দনা বলেন, দীর্ঘদিনের দাম্পত্য তাদের, তাই অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু আমি তো এর মধ্যে কখনো বলিনি যে এ.আর রহমান ও সায়রা বানুর পুনর্মিলন সম্ভব নয়। রহমান ও সায়রা বানু দম্পতির 3 সন্তান রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর সন্তানদের দায়িত্ব কে নেবেন, এ নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। এই বিষয়টিও স্পষ্ট করেছেন আইনজীবী বন্দনা শাহ। তিনি বলেছেন, সায়রা ও রহমান কেউই এখনও সেটা ঠিক করেননি, আর তাদের সন্তানরা প্রাপ্তবয়স্ক। তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে মা নাকি বাবার কাছে থাকবে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।